হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু মটর কারি রান্না করার রেসিপি। তাহলে চলুন দেখে নেই আলু মটর কারি রান্না করার পদ্ধতি। প্রথমেই আমি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আধা কাপ পরিমাণ টমেটো পিউরি এবং 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এবার মশলাগুলো ভালো করে ভেজে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি আধা কাপ পরিমাণ দুধের সর বা মালাই নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিব। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 4টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচা মটর সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। আমার আলু মটর কারি প্রায় হয়ে এসেছে। এবার নামানোর 2 মিনিট পূর্বে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিব। এবার সসটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার আরো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার আলু মটর কারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আলু মটর কারি রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।